জামিয়াতুল মানহালের খেদমতে আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের জরুরি সংবাদ সম্মেলনের মূল বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি। গত 17 ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক 3টা 30 মিনিটে টঙ্গী ইজতেমার মাঠে অবস্থানরত তাবলীগ জামাতের সাথী এবং মাঠে অবস্থিত মাদ্রাসার কোমলমতি শিশু এবং শিক্ষকদের উপরে বিনা কারণে সাতপন্থী কর্তৃক বর্বরচিত হামলা এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজকের জরুরি সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিশ্ব ইজতেমার টঙ্গীর মাঠ রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিগত বৎসরগুলোতে শুরা-ই নিজামের উপর সম্পূর্ণরূপে ন্যস্ত ছিল। কিন্তু বড় পরিতাপের বিষয় যে গত 17 ডিসেম্বর 2024 ইংরেজি রোজ মঙ্গলবার গভীর রাতে টঙ্গী ইজতেমার মাঠে আসন্ন বিশ্ব ইজতেমার জন্য মাঠ প্রস্তুতি ও মাঠের পাহারার দায়িত্বে নিয়োজিত তাবলীগ জামাতের সাথী ও মাঠে অবস্থিত মাদ্রাসার কোমলমতি শিশু এবং তাদের শিক্ষকদের উপরে বিনা কারণে সাতপন্থীরা বর্বরচিত ও পৈশাচিক হামলা চালায়। রামদা, কিরিচ, ছুরি, লোহার রডের মতো ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত ও নামাজরত নিরীহ নিরস্ত্র তাবলীগের জামাতের সাথীদের উপর অতর্কিত হামলা চালায় তারা। ইতিহাসের এই বর্বরচিত হামলায় শুরা-ই নিজামের 3 জন সাথী নিহত এবং শত শত সাথী মারাত্মকভাবে আহত হয়। সাতপন্থীরা এতটাই হিংস্র হয়ে উঠে যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত আহতদের উপরও হামলা চালাতে তারা দ্বিধাবোধ করেনি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সাতপন্থীরা একই কায়দায় গত 2018 সালের 1 ডিসেম্বরেও একতরফা আক্রমণ চালিয়ে প্রায় 5000-এর মতো তাবলীগ জামাতের সাথী ও ছাত্র শিক্ষকদেরকে রক্তাক্ত করেছিল। এতেই প্রমাণিত হয় যে সাতপন্থীরা তাবলীগী নয়, বরং তারা সন্ত্রাসী চরমপন্থী বাহিনী। যারা গত 17 তারিখ দিবাগত রাতে হত্যাযজ্ঞ চালিয়েছিল তাদের মূল হুতা সহ অনেকের নামে মামলা হয়েছে, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার ব্যাপারে দৃশ্যমান কোনো অগ্রগতি এখনো দেখা যাচ্ছে না। দুঃখের সঙ্গে আরো বলতে হয় যে 17 তারিখের কালো রাত্রে টঙ্গীর মাঠের দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাও সকলের কাছেই প্রশ্নবিদ্ধ হয়ে আছে। অবস্থার দৃষ্টি মনে হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও তাদের দূষররা যোগ সাজস করে সাতপন্থীদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার একটি নীল নকশা করেছিল। তাদের এই নীল নকশা বাস্তবায়নে পার্শ্ববর্তী একটি দেশ এবং ইসরায়েলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে কিছু জাতীয় দৈনিকে ফলাও করে প্রকাশিত হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এহেন পরিস্থিতিতে আমাদের দাবি হচ্ছে, নাম্বার 1, বারবার আক্রমণকারী এই সন্ত্রাসী সাতপন্থীদের সকল কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। দাবি নাম্বার 2, গত 18 ডিসেম্বর গভীর রাতের হত্যাযজ্ঞ এবং 2018 সালের 1 ডিসেম্বরের হামলার সাথে জড়িত সকল আসামিদেরকে দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। নাম্বার 3, আমাদের 3 নম্বর দাবি, কাকরাইল মার্কাজ ও টঙ্গী ইজতেমার মাঠ সহ তাবলীগের সকল কার্যক্রম শুরা-ই নিজামের অধীনে পরিচালিত হওয়া নিশ্চিত করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পরিশেষে আপনাদের সকলের প্রতি একটি বিশেষ অনুরোধ, বিশেষভাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। সেটি হচ্ছে 17 ডিসেম্বর গভীর রাত্রে ঘুমন্ত ও নামাজরত সাথীদের উপর
সাতপন্থী কর্তৃক এই জঘন্য হামলাকে দুই গ্রুপের সংঘর্ষ হিসাবে প্রচার করা থেকে বিরত থাকার জন্য আপনাদেরকে আজকের এই সংবাদ সম্মেলন থেকে বিরতভাবে অনুরোধ করছি। আমরা বিনীত আজকের এই সংবাদ সম্মেলনে ওলামা মাশায়েখ সম্মেলন ও শুরাই নিজামের সাথীবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এই জরুরি সংবাদ সম্মেলনের মূল বক্তব্যটি আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের মুরব্বীরা আছেন, প্রশ্ন নেবেন ইনশাআল্লাহ। আমার নাম কিফায়েতুল্লাহ আজহারি। এখানে আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন আমাদের দেশের শীর্ষ অনেক ওলামায়ে কেরাম। আমি আমার ডান পাশে যিনি দেখতে পাচ্ছেন হযরত মাওলানা শাহরিয়ার মাহমুদ দামাত বারাকাতুহুম, দেশের দাওয়াত ও তাবলীগের অন্যতম মুরব্বী। হযরতের পাশে বসা আছেন দেশের দাওয়াত ও তাবলীগ এবং দ্বীনী ইদারা কওমি মাদ্রাসা অঙ্গনের অন্যতম মুরব্বী, ঐতিহ্যবাহী জামিয়া হুসাইনিয়া আজলাবাদ মাদ্রাসার মহাপরিচালক হযরত মাওলানা বাহাউদ্দিন সাকারিয়া দামাত বারাকাতুহুম। হযরতের পাশে বসে আছেন বাংলাদেশের অন্যতম শীর্ষ মুরব্বী, উত্তরার জামিয়াতুন নূর আল কাসিমিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম এবং শাইখুল হাদিস হযরত মাওলানা হাফেজ নাজমুল হাসান কাসিমি দামাত বারাকাতুহুম। এবং হযরতের পরবর্তী চেয়ারে বসে আছেন আমাদের বৃহত্তর উত্তরার আরেকজন শীর্ষ মুরব্বী, উত্তরা সুবহানিয়া মাদ্রাসার ধুর মাদ্রাসার মুহতামিম এবং শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন মাসুম দামাত বারাকাতুহুম। আমার বাম পাশে যিনি বসে আছেন আমাদের ভিক্টোরিয়া পার্ক মসজিদের খতিব এবং মাদ্রাসার মুহতামিম, দাওয়াত ও তাবলীগের বিশিষ্ট মুরব্বী হযরত মাওলানা মুফতি আমানুল হক দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন এখানে মোহাম্মদপুর সবগুজারি পয়েন্ট মসজিদের মার্কাজ মসজিদের ইমাম এবং মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা জুবায়ের আহমদ সাহেব দামাত বারাকাতুহুম সহ এখানে উপস্থিত আছেন বহু উলামায়ে কেরাম এবং শুরাই নিজামের গুরুত্বপূর্ণ মুরব্বিয়ানে কেরাম। আমি আপনাদের সামনে আছি কিফায়েতুল্লাহ আজহারি, উত্তরা জামিয়াতুল মানহালের প্রিন্সিপাল। আমি আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাতে চাই, আমাদের সকলের দাবি, গোটা বাংলাদেশের সকল দাওয়াত ও তাবলীগের সাথীদের দাবি এবং সকল ওলামায়ে কেরামের দাবি, ছাত্র শিক্ষকদের দাবি, যারা সাতপন্থী তারা বিগত 17 তারিখ দিবাগত গভীর রাতে নামাজরত এবং নিরীহ নিরস্ত্র মানুষের উপরে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা কখনোই আর নিজেদেরকে তাবলীগী বলে পরিচয় দিতে পারে না। তারা অবশ্যই সরকারের কাছেও প্রমাণিত হয়েছে। আমি মনে করি আমাদের সাংবাদিক বন্ধুগণ আপনাদের কাছেও প্রমাণিত হয়েছে তারা সন্ত্রাসী বাহিনী। সুতরাং সন্ত্রাসী বাহিনীদের কোন কার্যক্রম তাবলীগের নামে কাকরাইল মার্কাজ সহ বিশ্ব ইজতেমার মাঠ সহ কোথাও তাদের কোন কার্যক্রম চলতে দেওয়া যাবে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি দুঃখের সঙ্গে বলতে হয় যে যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, আমাদের 3 জন শুরাই নিজামের ভাই মূল স্পটেই যারা শাহাদত বরণ করেছেন, তাদের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদের মূল হুতাদের প্রায় কাউকেই ধরা হয় নাই, শুধু মুআজ বিন নূর ছাড়া। সেজন্য আমাদের যে দাবি, মূল দাবি 1 নম্বরে প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল হুতাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। নাম্বার 2, আমাদের তাবলীগের মার্কাজ কাকরাইল মার্কাজ, এই কাকরাইল মার্কাজে আমাদের শুরাই নিজামের কার্যক্রম পরিচালিত আছে। আগামী দিনগুলোতেও আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা জানাচ্ছি, সাতপন্থীদের কোন কার্যক্রম তাবলীগের
বিশ্ববিখ্যাত মার্কাজ কাকরাইল মার্কাজে তাদের কোন রকমের কার্যক্রম চালাতে দেওয়া হবে না। সে বিষয়ে আমরা সরকারের সর্বাত্মক সহযোগিতা চাই এবং সেই জন্য আমরা সরকারকে জানাচ্ছি, আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাচ্ছি, আমাদের এই দাবি পূরণের জন্য আমাদের মুরব্বীরা একটি কর্মসূচির ঘোষণা দিয়েছেন। আগামী বৃহস্পতিবার সকাল 9টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য কাকরাইল এবং কাকরাইলের আশপাশের এলাকা জুড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। যতক্ষণ পর্যন্ত খুনিদেরকে গ্রেফতার করা না হবে, আসামিদেরকে আইনের আওতায় আনা না হবে এবং কাকরাইল মার্কাজ, বিশ্ব ইজতেমার মাঠ সহ সকল কার্যক্রম শুরাই নিজামের তত্ত্বাবধানে পরিচালিত হওয়াকে রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের মুরব্বীদের তত্ত্বাবধানে এই অবস্থান কর্মসূচি চলতে থাকবে ইনশাআল্লাহ। তবে আমাদের এই অবস্থান কর্মসূচি অবশ্যই শান্তিপূর্ণ হবে এবং রাস্তা বন্ধ হবে না, জনদুর্ভোগের কোনো কারণ হবে না, যাতে করে শান্তিপূর্ণ উপায়ে আমাদের সকল দাবিগুলো আদায় হয়। সেজন্য আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। মিথ্যা আপনি বলেন, আমি লোক